এই দিনে ফুলকপিটা ওই রকম মজার হয় না, আমার একটা ধারণা ছিল, কিন্তু একবারে খারাপ হয়নি, তবে সিজনাল যেই টেস্টটা থাকে সেটা আসলে হয়নি। তো দেখেন আজকে গরমের ভিতরে কি তরকারি রান্না করব, প্রত্যেক দিনই আমি হচ্ছে ভেবে চিন্তে রান্না করি। এদিকে হচ্ছে কাতলা মাছ ছিল, কাতলা মাছের মাছটা নিয়ে নিয়েছি, আর হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তারপর হচ্ছে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। সব কিছু দিয়ে আমি মাছটাকে একটু হাতে আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব হচ্ছে তৈল পরিমাণ মতো, একটু পানি দিয়ে দিয়েছি যে মাছটা কষে যায় এইটুকু পানি, বেশি পানি এখানে ইউজ করব না। তো এটাকে সব কিছু হাতে না মাখিয়ে এভাবে দিলেও হয়। তো যখন হচ্ছে দেওয়ার পরে চিন্তা করলাম যে এখানে যেহেতু আলু দিব আর হচ্ছে ফুলকপিতে একটা ডাঁট থাকে, সেই ডাঁটাটাও দেবো, এটাও একসাথে দিয়ে দেই, তাহলে হচ্ছে মাছটা হালকা কষলে আমি মাছটা উঠিয়ে নেব, পরে করবে। এটা আপনারা একটু মাছটা কষে উঠিয়েও নিয়েও করতে পারেন, আর আমি এক এক দিন এক একভাবে রান্না করি, আমার যেটা মনে হচ্ছে যে করা যাবে সেভাবেই করি। তো আপনারা আসলে আপনাদের মতো করবেন, মাছটা আগে কষিয়ে উঠিয়ে তারপরে হচ্ছে আলু আর এই ডাঁটটা দিয়ে দিতে পারেন। আমি একসাথে দিয়ে আলতো হাতে কিন্তু এটাকে কষিয়েছি মোটামুটি। তো এই পর্যায়ে আমি মাছটাকে উঠিয়ে নেব, যেহেতু ফুলকপির যে ফুলের অংশটা সেটা দেব। তো মাছটাকে উঠিয়ে ফুলের অংশটা দিয়ে দিয়েছি, এখন আর বেশিক্ষণ লাগবে না, দিয়ে দিয়েছি একটা টমেটো। আর ফুলকপির তরকারিতে টমেটো না দিলে আসলে আমার মনে হয় যে জমেই না, এরকম একটা অবস্থা। তো এটাকেও আবার একটু মোটামুটি হচ্ছে কষিয়ে নেব, বেশিক্ষণ কষাতে হবে না, এটা তো বুঝতেই পারছেন। তো একটু কষে গেলে হালকা হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছিলাম, সেটার ভিডিওতে দেখায়নি, অল্প একটু মানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেখেন তরকারিটা দেখলেই বোঝা যায় যে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল।